নবম দশম শ্রেণীর ইজি বিজ্ঞান বই থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীল নমুনা প্রশ্নটি দেখব। প্রথম প্রশ্নটা একটু খেয়াল করি। পলিমার কাকে বলে? পলিমার হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে অনেকগুলো মনোমার অণু যুক্ত হয়ে পলিমার তৈরি হয় তাকে পলিমার বিক্রিয়া বলে। পলিমারকরণ কাকে বলে? ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো অনেকগুলা ইথিলিন অণু একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে পলিইথিলিন। মানে অনেকগুলো ইথিলিন মিলে পলিথিন তৈরি করা হয়। তো এই ইথিলিন হচ্ছে এক্ষেত্রে মনোমার, আর পলিথিন হচ্ছে পলিমার। তো এই যে ছোট ছোট অনেকগুলা অণু যুক্ত হয়ে বড় যে অণুটা তৈরি করে সেটাকে আমরা বলি হচ্ছে পলিমার, আর বিক্রিয়াটাকে পলিমারকরণ বিক্রিয়া। রাবার দীর্ঘদিন রেখে দিলে ক্ষয়প্রাপ্ত বা নষ্ট হয় কেন? রাবার দীর্ঘদিন যদি আমরা বাইরে রেখে দিই তখন সে কি করে? বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ওজনের সাথে বিক্রিয়া করে। এই ওজন আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে ক্ষয়প্রাপ্ত হয় বা নষ্ট হয়। গ নাম্বার প্রশ্নের জন্য আমরা একটু উদ্দীপকটা দেখি। মিলন সাহেবের একটি পিভিসি পাইপ তৈরির কারখানা আছে। তিনি ইমন ও মামুনকে কাঁচামাল সরবরাহ করতে বললেন। ইমন যে কাঁচামাল সরবরাহ করলে সেটি স্থিতিস্থাপক এবং অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে। আবার মামুনের সরবরাহকৃত কাঁচামালের ভৌত গুণ হচ্ছে গলিত অবস্থায় এটিকে যে কোনো আকার দেওয়া যায়। রাসায়নিকভাবে এটি নিষ্ক্রিয়, তবে দুটি কাঁচামালই মাটিতে অপচনশীল। প্রথম প্রশ্ন হচ্ছে, মিলন সাহেবের কারখানার জন্য কার সরবরাহকৃত কাঁচামাল ব্যবহার করবেন? খেয়াল করে এখানে দুটো কাঁচামালের কথা বলা হয়েছে। ইমন যে কাঁচামাল সরবরাহ করে সেটি স্থিতিস্থাপক এবং অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে। এই যে স্থিতিস্থাপক এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এইটা মূলত হচ্ছে রাবার। রাবার কারণ রাবারকে টানলে লম্বা হয়, ছেড়ে দিলে পুরো অবস্থায় চলে আসে। এটাকে আমরা কি বলি? এটা স্থিতিস্থাপক। আবার সেটাও রাবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ওজনের সাথে বিক্রিয়া করে, এটা আমরা ক্ষতেও বলেছি। আর অন্যদিকে যেই মামুনের যে কাঁচামালটা আছে সেটা হচ্ছে ভৌত গুণ। ভৌত গুণ হচ্ছে এটিকে যে কোনো আকার দেওয়া যায়, রাসায়নিকভাবে এটি নিষ্ক্রিয়, মানে কোথাও বিক্রিয়া করে না, এবং তবে দুটি কাঁচামালই মাটিতে অপচনশীল। তো এটাকে যে কোনো আকার দেওয়া যায়, সেই সাথে হচ্ছে রাসায়নিকভাবে এটা নিষ্ক্রিয়, এর মানে হচ্ছে এটা পলিথিন বা প্লাস্টিক। পলিথিন বা প্লাস্টিকের কাঁচামাল, এগুলার ক্ষেত্রে কি হয়? এগুলা হচ্ছে তোমার যে কোনো মানে কোনো সময় হচ্ছে বিক্রিয়া করে না, মাটির মধ্যে বছরের পর বছর পড়ে থাকতে পারে। এই জন্য এটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং এটাকে গলিত অবস্থায় যে কোনো আকার দেওয়া যায়। তো এখন আমাদের এখানে মিলন সাহেবের কারখানাটা কিসের? পিভিসি পাইপ। পিভিসি পাইপ কি দিয়ে তৈরি করা যায়? প্লাস্টিক দিয়ে তৈরি করা যায়। তাহলে এটা কোন কাঁচামাল ব্যবহার করবে? অবশ্যই হচ্ছে এক্ষেত্রে মামুনের যে সরবরাহকৃত কাঁচামাল আছে সেটি ব্যবহার করবে। তো চলো আমরা একটু দেখি। উদ্দীপকের কাঁচামাল সরবরাহ করেছে সেটি স্থিতিস্থাপক এবং অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে অপচনশীল, অর্থাৎ ইমনের কাঁচামালটি হলো রাবার। আবার মামুনের সরবরাহকৃত কাঁচামালটি হলো তোমার প্লাস্টিক। সাধারণত আমরা বাসাবাড়ি বা অফিস আদালতে বৈদ্যুতিক তারকে সুরক্ষিত রাখতে টয়লেট ও রান্নাঘরে পানি সরবরাহে, মলমূত্র নিষ্কাশন সহ বিভিন্ন কাজে পিভিসি পাইপ ব্যবহার করি। এজন্য পাইপকে প্রয়োজন অনুযায়ী আকৃতি দিতে হয়। এক্ষেত্রে প্লাস্টিক ছাঁচযোগ্য বলে তাকে ইচ্ছে মতো আকৃতি দেওয়া যায়। অপরদিকে রাবারকে তাপ দিলে গলে আয়তন কমে যায়। এছাড়াও প্লাস্টিক রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বলে বাতাসে অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না এবং ক্ষয়প্রাপ্ত হয় না। কিন্তু রাবার বাতাসে এসব উৎপাদনের সাথে বিক্রিয়া করে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে নষ্ট হয়ে যায়। তাই সুতরাং আমরা বুঝতেই পারতেছি যে মিলন সাহেবের মামুনের সরবরাহকৃত কাঁচামাল ব্যবহার করা উচিত। ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করি। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ক্ষেত্রে ইমন ও মামুনের সরবরাহকৃত কাঁচামালের প্রভাব বিশ্লেষণ করো। সাধারণত প্লাস্টিক কি করে? প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর জিনিস। কারণ হচ্ছে এইটা নর্দমায় পড়লে হচ্ছে যেহেতু এটা কোনোদিন পচে না, যার ফলে কোনো একটা জায়গায় থাকলে এটা বছরের পর বছর থাকতে পারে। সমুদ্রের তলদেশে গার্বেজ তৈরি করতেছে, তারপরে নদীতে পড়ে নদীর নাব্যতা কমাচ্ছে, ড্রেনের মধ্যে আটকে গিয়ে ড্রেনে পানি চলাচল বিঘ্নিত করতেছে। আবার এই বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলো পড়ার ফলে হচ্ছে মাছ যখন সমুদ্রে পড়ার পরে বা নদীতে পড়ার পরে মাছ যখন এগুলা খাচ্ছে, এগুলা মাছের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতেছে, যেটা ক্যান্সারের মতো পরিবেশ সৃষ্টি করে, এটা মাছটি দূষণ ঘটায়। তাহলে বিভিন্ন রকম পরিবেশের উপর প্রভাব রয়েছে। আচ্ছা, পুনঃব্যবহার না করে নালা নর্দমায় ফেলা প্লাস্টিক জমতে জমতে এক পর্যায়ে নালা নর্দমা বন্ধ হয়ে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিপাতে রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাবার ও প্লাস্টিক নদীতে ফেলে নদীর গভীরতা কমে যায়, যা নাব্যতার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। মাটিতে ফেলা প্লাস্টিক বা রাবারের বর্জ্য মাটির উর্বরতা নষ্ট করে ফেলে। প্লাস্টিক ও রাবারের বর্জ্য গরু, ছাগল, মাছ প্রভৃতি জীবের খাবারের সাথে মিশিয়ে দেহে জমা থাকে। এ কারণে মাছ মাংস খেলে মানুষের দেহে বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রবেশ করে, যা ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। প্লাস্টিক পোড়ালে কার্বন মনো অক্সাইড বা হাইড্রোজেন সায়ানাইডের মতো বিষাক্ত গ্যাস তৈরি হয়, যা বায়ু দূষণ করে। তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইজি সায়েন্স বইটি সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।